ব্রেন মশলা খেতে কিন্তু খুব চমৎকার হয়ে থাকে। আর আজকের আয়োজন হলো রেস্টুরেন্ট স্টাইলে কিভাবে আপনারা এই ব্রেন মশলা সহজ পদ্ধতিতে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন সেই রেসিপিটাই দেখাবো। তো চলুন শুরু করা যাক। আমি এখানে একটা গরুর আস্ত ব্রেন অথবা মগজ নিয়ে নিয়েছি। এই ব্রেনের রগগুলো ক্লিন করাটা একটু ঝামেলার কাজ আর সময় সাপেক্ষ। আমি ভিডিওটিতে যেভাবে রগগুলো ক্লিন করছি আপনারা ঠিক এভাবেই রগগুলো প্রথমে ক্লিন করে নেবেন। রগগুলো ক্লিন না করে কিন্তু রান্না করা যাবে না কোনোভাবেই। আমি একটা প্যানে একটু বেশি পরিমাণের তেল নিয়ে নিলাম আর এখানে দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা। এখানে আছে দারুচিনি, শুকনো লঙ্কা, এলাচ, গোটা জিরা আর একটু বেশি পরিমাণের পেঁয়াজ কুচি। আরও সাথে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া, লঙ্কা হলুদের গুঁড়া, লবণ, আদা রসুন বাটা। সবগুলো উপকরণ খুব ভালোভাবে প্রথমে কষিয়ে নিতে হবে। তারপরে অ্যাড করে দিব আমি পানি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা। আপনারা আগেই দিয়ে নিতে পারেন, আমি ভুলে গিয়েছিলাম তাই একটু পরেই দিয়েছি। আমি এখানে কোনো গোটা লবঙ্গ অথবা গোটা গোলমরিচ ব্যবহার করিনি। আপনারা চাইলে ব্যবহার করতে পারেন অথবা আমার মতন স্কিপ করতে পারেন। মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন এই কষানো মশলায় আমি ক্লিন করে রাখা মগজ অথবা ব্রেনটাকে দিয়ে দিলাম আর 1 চা চামচের মতন গোলমরিচের গুঁড়া দিলাম। যেহেতু আমি কোনো গোটা গোলমরিচ ব্যবহার করিনি তাই আমি গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম আর এটাকে ভালোভাবে একটু মশলার সাথে নেড়েচেড়ে মিক্সড করে নিতে হবে। মশলার সাথে ব্রেনটাকে ভালোভাবে কষানোর পরে আমি এখানে 4-5 ফালি কাঁচা মরিচ দিয়ে দিলাম শাহি গরম মশলার গুঁড়ো, সামান্য পরিমাণের চিনি, সামান্য পরিমাণের ঘি আর দিয়ে দিলাম 1টার অর্ধেক স্টার অ্যানাস। এই স্টার অ্যানাসটা খুব বেশি পরিমাণে ব্যবহার করা যাবে না কারণ এটা খুব তীব্র গন্ধযুক্ত হয়ে থাকে, তাই 1টার অর্ধেক পরিমাণে যথেষ্ট একটা ব্রেনের জন্য। এখন এই কষানো মগজে আবার সামান্য একটু পানি অ্যাড করে দিলাম। তারপরে আবার কিছুক্ষণ কষিয়ে নিব। সবসময় মনে রাখবেন যে কোনো তরকারি আপনি যত বেশি কষাবেন তত বেশি খেতে সুস্বাদু হয়ে থাকে। এখানে কাঠের চামচের সাহায্যে আমি ব্রেনটাকে একটু ভেঙে ভেঙে দিচ্ছি যেন খেতে আরেকটু সুস্বাদু হয়ে থাকে। আর রান্নার শেষে তেলগুলো এভাবে উপরে উঠে আসলে বুঝতে হবে যে রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারা বাড়িতে এভাবে ট্রাই করে দেখবেন। রুটি, সাদা ভাত অথবা পোলাওর সাথে বেশ জমে যায় এই রেস্টুরেন্ট স্টাইলের ব্রেন মশলা। তো আজ এই পর্যন্তই, ধন্যবাদ।